হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আমার সেই সমস্ত দর্শক বন্ধুদের জন্য যারা হচ্ছে বাংলা, ইতিহাস, ভূগোল এবং ইংলিশে যাদের হচ্ছে প্রাইভেট টিউটর নাই। তারা কিভাবে মানে অনলাইনের সাহায্যে, মানে অনলাইন ইন্টারনেট দুনিয়ার মাধ্যমে কিভাবে তারা হচ্ছে সুন্দর সুশৃঙ্খল নোটস পেতে পারে। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তুমি এআই দিয়ে তোমরা সুন্দর নোটস বানাতে পারবে। দেখো, এখন কিন্তু মানে নেট দুনিয়া অনেক অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা 5G এর যুগে বসবাস করছি এবং এখন আরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ওপেন এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই সমস্তগুলো আরও বেশি ডেভেলপড হওয়ার জন্য এখন আমাদের সামনে অনেক বেশি ওপেন সফটওয়্যার চলে এসেছে, যেগুলো থেকে আমরা মানে খুব ইজিলি উইদাউট এনি কি বলা যেতে পারে, মানে উইদাউট এনি টাইম ইনভেস্টমেন্ট উই গেট আওয়ার বেস্ট রেজাল্ট। ওকে, সো সেটা কি? দেখো, চ্যাট জিপিটি হচ্ছে একটি এআই টুল, যেটার সাহায্যে আমরা কি করব আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে তোমরা চ্যাট জিপিটিকে সাহায্যে হেল্প নিয়ে হচ্ছে ইতিহাসের নোট, ভূগোলের নোট, বাংলা ইংরাজি নোট তোমরা কিভাবে তৈরি করবে। ঠিক আছে, দেখো, তোমরা বাংলাতে যে সাবজেক্টটা, বাংলাতে যে অধ্যায়টা পড়লে, সেই অধ্যায়টা তোমরা তোমাদের নিজেদের তো অবভিয়াসলি একটা করে তো স্মার্টফোন আছেই আছে। এখন স্মার্টফোন নেই এমন পাবলিক খুব কমই আছে, স্মার্টফোন সবারই আছে। তাহলে সেটাকে যথাযথ ব্যবহার করো, ঠিক আছে? ফালতু ইউজ না করে যথাযথ ব্যবহার করো। তো তোমরা কি করবে, তোমাদের যে চ্যাপ্টারটা পড়লে, মানে তোমাদের বাংলা সাবজেক্ট বা ইতিহাস, ভূগোল অথবা ইংলিশের যে সাবজেক্টটা, মানে যে চ্যাপ্টারটা পড়লে, সেই চ্যাপ্টারটার পুরো ফটো তুলে সেটাকে একটা পিডিএফ বানালে, ঠিক আছে? পিডিএফ বানিয়ে চ্যাট জিপিটিতে গিয়ে তোমার গুগল আইডি, মানে জিমেল আইডি দিয়ে লগ ইন করলে। জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরে তারপরে তুমি ওখানে চ্যাট জিপিটি ওপেন, মানে ইন্টারফেসে তুমি হচ্ছে ওই পিডিএফটাকে আপলোড করলে এবং প্রম্পটটা লিখবে, ফ্রম দিস পিডিএফ গিভ মি দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ অ্যান্সার, 5 marks question with answer, 1 mark MCQ, and all these things এরকম ভাবে লেখার পরে গিভ মি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, চ্যাট জিপিটি কি করবে, তুমি যে পিডিএফটা দিয়েছো ওই পিডিএফটাকে পুরো ইউটিলাইজ করবে এবং সেখান থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে প্রশ্নের সাথে সুন্দর করে উত্তর গুছিয়ে দিয়ে দেবে। দেখো, এখানে কিন্তু একটু টুইস্ট আছে। তোমাদের প্রম্পট লেখার উপর ডিপেন্ড করবে তোমরা কতগুলো, মানে কিরকম তোমাদের অ্যান্সার আসবে। যদি প্রম্পটে লেখো যে আমি 10টা 5 নম্বরের কোশ্চেন চাই, তো 10টা 5 নম্বরের কোশ্চেন আসবে। 10টা এমসিকিউ চাই, তো 10টা এমসিকিউ আসবে। এখানে আবার ডিপেন্ড করে, তোমার যদি চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন থাকে তাহলে তোমরা এই অ্যান্সারগুলোকে খুব সুন্দরভাবে পাবে। এবার তোমার যদি চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমাকে বারবার স্ক্রিপ্ট লিখতে হবে ওই আরো বেশি বেশি কোশ্চেন পাওয়ার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? আর সবসময় প্রম্পটটাকে সুন্দর করে লিখবে। যদি প্রম্পটটাকে সুন্দর করে লেখো তাহলে দেখবে তোমাদের যে আউটকাম, যে নোটসটা আসবে সেই নোটসটা খুব সুন্দর হবে। মানে দেখো, মানে এই উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি আমরা কিন্তু আমাদের সেমিস্টারের অনেক এক্সামই দিয়েছি, ঠিক আছে, চ্যাট জিপিটির নোটস ইউজ করে। তো কাজেই মানে ওপেন এআই এখন অ্যাভেলেবেল আছে, ওপেন এআই ইউজ করে সুন্দরভাবে সেটাকে ইউটিলাইজ করে সেখান থেকে তোমার নোটস বানাতে পারো। প্রাইভেট টিউটর যদি তোমাদের মনে হয় খুব বেশি টাকা নিচ্ছে, বা প্রাইভেট টিউটর যদি তোমাদের মনে হয় যে পোষাচ্ছে না, তাহলে তোমরা উইথ দ্য হেল্প অফ চ্যাট জিপিটি নোটস তোমরা নিজেরাই ক্রিয়েট করতে পারবে এবং সেই নোটস লিখে তোমরা ভালো নাম্বার পাবে। ঠিক আছে, জলজান্ত প্রমাণ বহুত রয়েছে। তো তোমরা যদি এখন বর্তমান সমাজে তোমরা যেহেতু বাস করো, সেহেতু এখন তোমাদেরকে আরো বেশি অ্যাডভান্স হতে হবে টেকনোলজির সাথে। তো টেকনোলজির সাথে নিজেকে যদি মানিয়ে নিতে পারো তাহলে তোমরা আগে বহুত দূর এগোতে পারবে। ঠিক আছে, তো তোমরা যদি চ্যাট জিপিটি হেল্প করে তোমরা যদি নিজেদের নোট নিজেরা বানাতে পারো তাহলে দেখবে তোমাদের মানে আর প্রাইভেট টিউটারের অতটা প্রয়োজন হবে না, বিশেষ করে বাংলা, ইংরাজি, ইতিহাস আর ভূগোলের ক্ষেত্রে। তো এগুলোতে তোমরা চ্যাট জিপিটি ইউজ করে নোটস বানাতে পারো। এক্ষেত্রে কিন্তু কি হয়, এক্ষেত্রে ভুলের সম্ভাবনা কম থাকে। তবে চ্যাট জিপিটি যে মিস্টেক করে না এটা কিন্তু বলছি না, মিস্টেক করবে, কিন্তু তোমার যদি সাবস্ক্রিপশন ভার্সন থাকে চ্যাট জিপিটি তাহলে সেক্ষেত্রে মিস্টেকটা খুব কম হবে, ভুলটা কম হবে। আর তোমার যদি সাবস্ক্রিপশন ভার্সন না থাকে তাহলে সেক্ষেত্রে ভুলটা একটু বেশি হবে। কিন্তু তোমরা যদি সুন্দর করে প্রম্পটটাকে লেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব ভালোভাবেই পাবে। আর বাই দ্য ওয়ে, তোমরা যে পিডিএফটা আপলোড করবে সেই পিডিএফটা যেন মানে সুন্দরভাবে পিডিএফটাতে যেন সাল তারিখ সবকিছু যদি মেনশন থাকে ইতিহাসের ক্ষেত্রে, তাহলে চ্যাট জিপিটি তোমাকে যে অ্যান্সারটা দেবে সেটা কিন্তু খুব সুন্দর হবে। দেখবে
তাই জন্য বলছি, যদি তোমরা দেখো যে ইতিহাসে তোমাদের মানে টিচারের কাছে তোমাদের পড়তে ভালো লাগছে না বা নোটটা খুব বিরক্তিকর লাগছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের যে চ্যাপ্টারটা তোমরা পড়লে সেই চ্যাপ্টারটার পুরো ফটো তুলবে, ফটো তুলে একটা পিডিএফ বানাবে, পিডিএফ বানিয়ে চ্যাট জিপিটিতে আপলোড করবে এবং বলবে ফ্রম দিস পিডিএফ গিভ মি দ্য 10 5 মার্কস কোশ্চেন অ্যান্ড ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, 10 5 মার্কস কোশ্চেন উইথ অ্যান্সার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন প্যারাগ্রাফ ওয়ে। ঠিক আছে, প্যারাগ্রাফ বইতে লিখলে কি হয়, খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে একটা করে প্যারাগ্রাফ করে দেয়। এবং যেটা তুমি যদি লেখো, মানে অনেক সহায়িকা বইতে কিন্তু এরকম পয়েন্ট টু পয়েন্ট লেখা থাকে না। ঠিক আছে, রায়মার্টিন ছাড়া বেশি মোস্ট অফ দ্য সহায়িকা বইতে কেউ গুছিয়ে লেখা থাকে, মানে হাবজি গাবজির মতো করে পুরো এক ঘায়ে একটা ধারা প্যাসেজ লিখে একটা প্যাসেজ লিখে দেয়। ওরমভাবে না লিখে যদি তোমরা যদি পুরো পয়েন্ট টু পয়েন্ট লেখো, তাহলে দেখবে খুব সুন্দর নাম্বার পাবে। ঠিক আছে, কিন্তু ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের ক্ষেত্রে এটা করতে যাও না, কারণ সেক্ষেত্রে কি হয়, ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কনসেপ্টটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। নোট যে হবে না এটা ভুল কথা, নোট তোমরা পেয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কি হয়, ভুলটা একটু বেশি হয়। ঠিক আছে, তো বি কেয়ারফুল, ভুলটা যাতে কম হয়। বাংলা, ইংরাজি, তারপরে তোমার হচ্ছে ইতিহাস, ভূগোল, এগুলোতে কিন্তু ভুল অনেক কম হবে চ্যাট জিপিটি যে নোট বানাবে। কিন্তু ভৌতবিজ্ঞান জনের ক্ষেত্রে একটু বেশি ভুল হতে পারে, কারণ সেক্ষেত্রে কি বলতো, সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রপার ডেফিনেশন এগুলো একটু সমস্যা হতে পারে, কিন্তু সমস্যা হয় না। ঠিক আছে, মেইনলি সমস্যা হয় না, তোমরা আরামসেই নোট পেয়ে যাবে। তো বেসিক্যালি এটাই, চ্যাট জিপিটির সাহায্যে কিভাবে তোমরা সুন্দরভাবে নিজেদের পড়াশোনার নোটস ক্রিয়েট করতে পারবে সেটা আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবং যে সময় এরকম এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং 500 সাবস্ক্রাইবার প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।